এখনো সম্ভব হয়নি জাকসু নির্বাচনের ফল ঘোষণা, বাড়ছে অপেক্ষা। দেশকে পিছিয়ে দিতে ষড়যন্ত্র চলছে, মন্তব্য ডক্টর জাহিদের। সংসদ নির্বাচন পেছানোর সম্ভাবনা নেই জানালেন প্রেস সচিব। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ। মাছ মাংসের পর বেড়েছে আটা, ময়দা ও মসুর ডালের দর। এবং নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি খোশনাত জাহান ইথিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ফলাফল এখনও ঘোষণা করা সম্ভব হয়নি। হল সংসদের ভোট হাতে গণনা শেষ করার পর চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। ফল গণনার অপেক্ষায় বাড়ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও প্রার্থীরা। এর আগে নির্বাচন কমিশনের সঙ্গে জরুরি বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। সিদ্ধান্ত হয় জনবল বাড়িয়ে রাতের মধ্যেই ফলাফল ঘোষণার, কিন্তু রাত পেরিয়ে সকাল হলেও গণনা শেষ হয়নি। এখন পর্যন্ত কেন্দ্রীয় সংসদের 21টি হলের মধ্যে 12টিতে ভোট গণনা শেষ হয়েছে, বাকিগুলোতেও চলছে গণনা। এদিকে অনিয়মের অভিযোগ এনে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনের এক সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার। তিনি ফার্মেসি বিভাগের অধ্যাপক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাবি শাখার সভাপতি। তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি, বিভিন্ন অনিয়ম হয়েছে, অনেক অভিযোগ উঠেছে। তবে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের এজিএস প্রার্থী ফেরদৌস আল হাসান তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি বলেন, জাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচন কমিশনের এক সদস্য পদত্যাগ করেছেন। দেশকে পিছিয়ে দিতে বিরোধী শক্তি ও পলাতক স্বৈরাচার ঐক্যবদ্ধ হয়ে দেশ ও দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন DEAB এর নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন সম্পর্কে ডক্টর জাহিদ হোসেন বলেন, ডাকসু ও জাকসু নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। জাকসু নির্বাচনে শুধু ছাত্র দল নয়, বিভিন্ন প্যানেল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। এক্ষেত্রে বোঝা যায় এখানে কোনো কিন্তু আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পুষ্পস্তবকের অর্পণের মধ্য দিয়ে নিজেদেরকে সীমাবদ্ধ রাখতে চায় না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সরা সারা বাংলাদেশে প্রতিটি উপজেলায়, প্রতিটি পৌরসভায়, ইভেন তারও নিম্ন স্তরে প্রতিটি বিভাগে বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির মূল চালিকা শক্তি হিসাবে কাজ করে এই দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল মান্দার তলায় অবস্থিত কবি ফররুক আহমেদের বাড়ি পরিদর্শনে গিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনে যেমন শান্তিপূর্ণ ও শৃঙ্খলা ছিল, আগামী জাতীয় নির্বাচনেও তেমন সুষ্ঠু ও অবাধভাবে অনুষ্ঠিত হবে। কোনো সম্ভাবনা নাই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এটা একদম আমাদের, এটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট, এটা হবেই। এবং এটা কেউ কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন, এটা হবে না। বাংলাদেশে এই নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট একটা
নির্বাচন, এবং গতকাল চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ফাউন্ডেশনাল ইলেকশন, যেটা আমাদের সামনের ইলেকশন গুলোকে দিক নির্দেশনা দিবে, সামনের বাংলাদেশের রাজনীতিকে দিক নির্দেশনা দিবে। তো সেই জন্য এই ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবেই। এটা আমাদের এই গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের এটা কমিটমেন্ট। গত এক মাস ধরে ক্রমাগতভাবে দাম বাড়ছে নিত্যপণ্যের। প্রতিনিয়ত চড়া হচ্ছে বাজার। দাম বৃদ্ধির কষাঘাতে সবজি, মাছ, মাংসের পর এবার আটা, ময়দা ও মসুর ডালের বাজারেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। এতে ভোগান্তি বেড়েছে সাধারণ ও সীমিত আয়ের মানুষের। গত এক মাসে নিত্যপণ্যের দাম বৃদ্ধির চিত্র নিয়ে কাউসার আহমেদের রিপোর্ট। বাংলাদেশের নিত্যপণ্যের বাজারে কোনোভাবেই যেন স্বস্তি ফিরছে না। বিশেষ করে ডিম, পেঁয়াজ ও সবজির লাগামহীন মূল্যবৃদ্ধি জনজীবনে চরম ভোগান্তি তৈরি করেছে। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের তথ্য অনুযায়ী গত এক মাসে প্রকারভেদে কোনো কোনো পণ্যের দাম বেড়েছে দ্বিগুণ। মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলো তাদের নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছে। খোলা আটার কেজি এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে ৮ টাকা। বর্তমানে প্রতি কেজি আটা বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকায়। মসুর ডালের দাম হঠাৎ উলম্ফন করেছে। ছোট দানার মসুর ডাল এক সপ্তাহের ব্যবধানে ৩০ থেকে বেড়ে কেজি প্রতি ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। মোটা দানার মসুর ডাল ১০ থেকে ১৫ টাকা বেড়ে ১১০ থেকে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। সবজির বাজারে একই হাল। যেখানে সব সবজি প্রায় ৫০ টাকার আশপাশে পাওয়া যেত, সেগুলো সবই এখন বিক্রি হচ্ছে ১০০ টাকার ঘরে। কাঁকরোল, ঝিঙ্গা, পটল, ঢেঁড়স, করলা বিক্রি হচ্ছে কেজি প্রতি ৯০ থেকে ১০০ টাকায়। মুরগি ও ডিমের বাজারেও অস্থির অবস্থা বিরাজ করছে। যখন বাড়ে তখন কেজি এবং ডজন প্রতি ২০ থেকে ৩০ টাকা বাড়লেও কমার সময় কমে ৫ থেকে ১০ টাকা। বিশেষ কোনো পরিবর্তন নেই মাছের বাজারে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কুমিল্লার চান্দিনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার হাই বকশিয়া দরবার শরীফের ভক্তবৃন্দের উদ্যোগে চান্দিনাস্থ দরবার শরীফ থেকে জুলুসটি বের হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। জুলুস শেষে বিশ্বের সকল মুসলিম উম্মার শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাই বকশি দরবার শরীফের পীর আল্লামা শাহ সুফি খাজা কাজী আব্দুল হাই খোরশেদি বকশি আল কাদেরি। এতে সভাপতিত্ব করেন শাহজাদা কাজী হাবিবুন নবী হাই বকশি আল কাদেরি। ফেনীতে গণ অভ্যুত্থানে নিহত ইশতিয়াক আহমেদ শ্রাবণের পরিবারের দায়িত্ব নিলেন ম্যাকপাই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইর পরিচালক মজুমদার আরিফুর রহমান। শুক্রবার সকালে ফেনীর ফুলগাজীর আনন্দপুরে শ্রাবণের কবর জিয়ারত করেন তিনি। এ সময় তার সাথে শহীদ শ্রাবণের পিতা নেসার আহমেদ ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে শ্রাবণের পিতা মাতাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে নগদ টাকা উপহার প্রদান করেন। এ সময় আরিফুর রহমান বলেন, এই দেশের জন্য শ্রাবণ জীবন দিয়েছেন, তার জন্য কিছু করতে পারা সম্মানের। শ্রাবণের 2 বোন আছে, তাদের লেখাপড়া ও বিয়ে সহ যাবতীয় খরচ ম্যাকপাই গ্রুপ বহন করবে। চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জে দিন দিন বেড়েই চলছে গরুর খামারের সংখ্যা। লাভজনক হওয়ায় বেকার যুবকরা ঝুঁকছেন গরু পালনে, যে কারণে তারাস উপজেলার নওগাঁ গরুর হাট জমজমাট থাকে সারা বছরই। মির্জা আব্দুর রব বুলবুলের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন সোয়েব সাত্তার লিজন। প্রাকৃতিক খাদ্যে ভরপুর সিরাজগঞ্জের চলনবিল এলাকা, যে কারণে এই অঞ্চলে গবাদি পশু পালনে আগ্রহী স্থানীয়রা। গোখাদ্য খরচ বেশি হওয়ায় প্রাকৃতিক খাবার দিয়ে পশু পালনে প্রতি বছরই ভালো লাভ হওয়ায় বাড়ছে খামারির সংখ্যা। প্রাকৃতিকভাবে লালন পালন করা এসব গরুর চাহিদাও রয়েছে দেশ জুড়ে। এলাকার বেশিরভাগ খামারিরা তাদের পালনকৃত গরু তারাস উপজেলার নওগাঁ পশুর হাটে নিয়ে আসেন। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতাদের হাকডাক জমে ওঠে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নিরাপত্তা সহ নানান সুবিধার কারণে ক্রেতা বিক্রেতাদের প্রথম পছন্দ এই হাট। আমাদের প্রতি বৃহস্পতিবার নওগাঁর হাট বসে। এখানে
দূর দূরান্ত থেকে ব্যাপারীরা গরু নিয়ে আসে। প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা গরু বিক্রয় করা হচ্ছে হাটে। কিন্তু আমাদের এই হাটের সমস্যা হলো জায়গা সমাধান হচ্ছে গরু খুবই সংকীর্ণ জায়গা। তারাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান জানান, হাটে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা সহ সার্বিক বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এই হাটকে পুনরায় সংস্কার করা এবং এই হাটকে আরো মানুষের জন্য উপযোগী করে তোলার জন্য পরিকল্পনা আছে। আমরা আশা করি এই কাজ যখন ভবিষ্যতে সম্পন্ন হবে তখন এই হাটটি আমাদের আরো বেশি রাজস্ব আহরণকারী হবে এবং মানুষের যারা হাটের সাথে কাজে সংযুক্ত তাদের জন্য এটা আরো উপযোগী এবং উপকারী হবে। প্রতিদিন গড়ে এ হাটে 2 কোটি থেকে 2.5 কোটি টাকার গরু বেচা কেনা হয়। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। হংকংকে 7 উইকেটে হারিয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে 7 উইকেটে 143 রান করে হংকং। লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করে টাইগাররা। তৃতীয় ওভারে আয়ুষ শুক্লার শেষ বলটা আকাশে ভাসিয়ে ডিপ মিড উইকেট অঞ্চলে ক্যাচ ইন টাইগার ওপেনার পারভেজ হোসেন ইমন। তৃতীয় উইকেটে তাওহিদ হৃদয়ের সঙ্গে জুটি করে বাংলাদেশকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান লিটন দাস। 39 বলে 59 রানের দারুণ ইনিংস খেলে সাজঘরে ফেরেন বাংলাদেশের অধিনায়ক। সাথে ম্যাচ সেরা পুরস্কারটিও নিজের করে নেন লিটন। শেষে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন হৃদয়। He gets all of it. That's right. Bold, great response. Yeah, great. শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। চলছে জাকসু নির্বাচনের ভোট গণনা। রাতে ফলাফল ঘোষণা নিয়ে শঙ্কা, দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু। দেশকে পিছিয়ে দিতে ষড়যন্ত্র চলছে মন্তব্য ডক্টর জাহিদের। সংসদ নির্বাচন পেছানোর সম্ভাবনা নেই জানালেন প্রেস সচিব। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ। মাছ মাংসের পর বেড়েছে আটা, ময়দা ও মসুর ডালের দর। এবং নেপালে চলমান সহিংসতায় বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে 51 জনে দাঁড়িয়েছে, আহত 1000-এর বেশি। এশিয়ান নিউজ এই পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।